আমরা প্রতিটি মানুষ জন্মের পর থেকেই আমাদের জীবন নিয়ে মেতে থাকি। আমাদের অবস্থা এতটাই টালমাটাল যে জীবনের অন্তিম কাল নিয়ে ভাববার সময়টুকু আমাদের নেই। দিন শেষে কেবলই আমাদের ভাবনা ক্যারিয়ার, সন্তান আর পরিবারের ভবিষ্যৎ নিয়ে। যেখানে আমাদের কাছে সফলতা মানে দুনিয়ার বুকে নিজের আর সন্তানের ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান, সেখানে পরকালীন ক্যারিয়ার নিয়ে ভাবনার সময় কোথায়? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তারা দুনিয়ার জীবন নিয়েই আনন্দিত, অথচ আখিরাতের তুলনায় দুনিয়াবী জীবন অতি নগণ্য। মৃত্যু একটি সুনিশ্চিত ভবিষ্যৎ। পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই হেরফের হতে পারে, কিন্তু মৃত্যু সুনির্ধারিত। অথচ দুনিয়ায় আমাদের জীবনযাপন দেখে মনেই হয় না যে আমরা একদিন মৃত্যুবরণ করব। ব্যাপারটা নিয়ে কি আসলেই আমাদের ভাবা উচিত না? নাকি আমরা ভুলে গেছি আল্লাহর ওই আয়াতের কথা, যে আয়াতে আল্লাহ বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। এই আয়াতটি থেকে কি বুঝতে পারলাম? প্রথমত, আমাকেও একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। দ্বিতীয়ত, আমাকে আমার প্রতিটি কর্মের প্রতিদান পরিপূর্ণভাবেই দেওয়া হবে। তৃতীয়ত, একজন মুসলিম হিসাবে আমার সফলতা তখনই আসবে যখন জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে আমাকে সুসজ্জিত জান্নাতে প্রবেশ করানো হবে। যখন একজন মানুষের মনে ঠাঁই হয় স্রেফ দুনিয়াবী জীবনের চিন্তাভাবনা, তখন সে খুব সহজেই শয়তানের ফিতনায় পড়ে যায়। এমনকি কারো মনে মৃত্যু ভয় কাজ না করলে সে আখিরাত নিয়েও থাকে পুরোপুরি উদাসীন। শয়তান তখন মোক্ষম একটা সুযোগ পেয়ে বসে, মানুষটাকে নানাবিধ পাপ কাজে মাতিয়ে রাখে সারাদিন। অথচ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে এটাই চায় মানুষ তাকে অনুসরণ করে জাহান্নামের বাসিন্দা হোক। এজন্য সে আমাদের সামনে পেছনে ডান বাম দিক থেকে লাগাতার কান পড়া দিতে থাকে, যার ফলে আমরা প্রতি পদে পদে তার ধোঁকায় পড়ি। শয়তান সবাইকে একই তরিকায় ধোঁকায় ফেলে তা কিন্তু নয়। বহু বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাকে আপনাকে তার দলে টেনে দল ভারী করতে সে ব্যস্ত। কাজেই শয়তানের ফিতনায় পড়ে নিজেকে নিঃশেষ করার আগেই আমাদের বিশদভাবে জানতে হবে নিশ্চিত ভবিষ্যৎ তথা মৃত্যু সম্পর্কে। যদি আপনি একজন মুমিন হন, আপনার মনে সত্যিকারভাবেই আল্লাহভীতি কাজ করে, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে থাকেন সদা উদ্বিগ্ন, তবে শয়তান আপনাকে এত সহজে কাবু করতে পারবে না। শয়তানের প্ররোচনায় পড়ে কোনো পাপে পা বাড়ালেও আপনি এই ভেবে থমকে যাবেন, যদি এই মুহূর্তেই মৃত্যু এসে যায়, এই পাপ নিয়ে কোন মুখে রবের সামনে দাঁড়াবো? আমার আখিরাত তো একেবারেই বরবাদ হয়ে যাবে। জাহান্নামের ভয়াবহ আগুনে যদি নিক্ষিপ্ত হই, এসব ভেবে সাথে সাথেই আপনি তওবা করবেন, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু এমনটা কখন সম্ভব হবে জানেন? যখন আপনি জানতে পারবেন মৃত্যুর ভয়াবহতা কী, মৃত্যুর পরের জীবনটা কেমন। তখন যে কোনো পাপ কাজের শুরুতেই আপনার মস্তিষ্ক এসব নিয়ে ভাবতে থাকবে। তাই আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পরবর্তী জীবনটা সম্পর্কে জানা এবং প্রিয়জনদেরকেও জানানো। আপনি জানেন, আমার আপনার জান কবজকারী সেই ফেরেশতাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই দিন আল্লাহ তাআলার এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আসুন তবে সংক্ষেপে ও সহজ ভাষায় জেনে নিই আমাদের দ্বিতীয় জীবন সম্পর্কে। অবগত হই এই অনন্ত যাত্রার শেষ কোথায়, কোন দিকে আমাদের গন্তব্য, কিসে আমাদের সফলতা।